রাধে কৃষ্ণ মন্দিরে একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। সূর্য মামা উঠে গেছে, দেখো। বন্ধুরা, বরমশাইকে চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট সকালের। আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। চলো খাই চাটা। দুজনারই চান হয়ে গেছে। দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা আর একটু কালকে চাটনি গুঁড়ে। একজন ডিউটি যাবে, একজন বন্ধুর সাথে বেরোবে। ও তো প্রিয়াংশুর সাথে যাবে তো, না? চলো আমার ডিউটি। জলটা নিয়েছিল তো। ড্রেস চেঞ্জ করে যাবে ডিউটি। মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি খেয়ে নিল। তাহলে ভাত খেয়ে যাও। ভাত আর এখন রুটি খেয়ে আজ ভাত খেতে ওই জন্য তো জোর করিনি, ফালতু করা হবে তখন। মুখটা নকুলদানা নেয়, নিয়ে চলে যায়। ওই জন্য নকুলদানাগুলো ফেলে দিই না, ওখানে বাটিতে জমিয়ে রেখে দিই। মুখে করে নেয়, নিয়ে চলে যায়। ডাকে খুব বিভৎস আওয়াজ ওর। ঘরে বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবারের পুজো জানোই তো দেরি হয়। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের সবাই প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে বৃহস্পতিবারে পুজো দিয়ে দিলাম, রান্নাটা আগেই কমপ্লিট করে নিয়েছিলাম। আর বৃহস্পতিবারে পুজো দিতেও জানো দেরিই হয়, অনেকটাই দেরি হলো। ছেলেও একটু গিয়েছিল ওর বন্ধুর সাথে, এলো এখনই। এসে মানে হাত পা দুটো ঝুঁকেছে। এবার খাওয়া দাওয়া করবো। বর্মার সাথে ডিউটি গেছে, মধ্যখানে একবার এসেছিলো, তো আবার চলে গেছে ড্রেস চেঞ্জ করে, সিভিলের চলে গেছে। ভাত আর খাইনি, বলেই গেছে খাবে না, তো ওই জন্য বানায়নি। থাকবে তো আসবে যখন, তখন একটু ভেজে দিব ভাত বা কিছু যা খাবে তাই দেবো। ছেলেকে দিই খেতে, ছেলে তো সেই কখন গেছে দুটো রুটি খেয়ে, আর কিছু খায়ও নি, মনে হয় না বাইরেও খেয়েছি বলে কিছু। চলো দুজনে খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খেতে, দেখো মেখে দিয়েছি বেগুন, নিম বেগুনটা এই ভাজা দিয়ে একটু, ডাটার তরকারি করে দিয়েছি পোস্ত দিয়ে। ওর মধ্যে অনেক সবজি দিয়েছি অবশ্য, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু। আমি নিয়েছি রুটি, নিম বেগুন, এই যে ভাজা, ডাটা করে নেব। চলো খাওয়া দাওয়া করি, বর্মার সাথে ডিউটি। ছাদ থেকে কাপড় নিয়ে চলে এসছে ছেলে তুলে। আর দেখো কম্বল, একটা কম্বল যেটা ইউজই হয়নি সেটা এর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, ঢুকিয়ে দেবে। সোয়েটারগুলো তো সব তুলে দিল ওপরে, আর বাদ বাকিগুলো কেচে ঢুকাতে হবে। মোবাইল চোখের সামনে থেকে সরছে না। কিছু বলার নেই। ছেলে ঘরে পুজো দিয়ে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেছে। আমিও রেডি, ছেলেও রেডি, দুজনেই রেডি। নে মুখটা দেখো, ভূত হয়ে আছে মুখটা। চলে এসেছি দুজনে মার্কেটে। ছেলে দেখে বেড়াচ্ছে কি নেবে কি নেবে না। ছেলের যা লাগবে নিয়ে বেড়াচ্ছে, দেখা দেখি চলছে ছেলের, আর আমি এদিক ওদিক
ওদিক ভিডিও করে বেড়াচ্ছি। তোমরা তো মানে চকলেট এখানে 20 টাকার আছে, 10 টাকা না, কারণ এটা মাল। কারণ আর আইডিয়া পাওয়ার মতন কিছু পাবো, কিন্তু এখানে ওইগুলো নাই। কি চাইছো? মার ছেলেতে ঘুরে বেড়াচ্ছি মার্কেটের মধ্যে, টুকটাক জিনিস নিয়েছি। ঘুরে বেড়াচ্ছি আর ছেলে চকলেট টকলেট দেখে বেড়াচ্ছে, যেগুলো লাগবে নিচ্ছে, আর আমি এদিক ওদিক দেখে বেড়াচ্ছি। কি আর করা যাবে। আলু ভেজে রাখছি, রাতে ভাতটাকে ভেজে দেবো, ভাত রাখা আছে, সবজিও আছে। দিয়ে দিয়েছি রাতের খাবার, আজকে রাতে ভেজে দিয়েছি ভাত, কারণ ছেলেও দুপুরে খায়নি, ভাত অল্পই করেছিলাম। ভেবেছিলাম বরমাসে যদি সন্ধ্যেবেলা আসে তাকে ভেজে দেবো, তো রাতেই এলো একেবারেই ভাত ভেজে দিলাম, সবাই মিলে একটু করে ভাত ভাজা খেয়ে নেবো। আর দুপুরে তরকারি ছিল সেই, ব্যাস। চলো খাওয়া দাওয়া করি। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে সব কাজই কমপ্লিট। টেবিল মোছা হয়ে গেছে, বরমশাই বসে বসে খবর দেখছে। দিয়েছিলাম প্যাকিং চলছে, আস্তে ওই কাগজটা গায়ে চোখে লাগলে বেটা লেগে যাবে। বন্ধুরা, রাতের খাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম ভাত ভাজা, আর দিনের তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। বড়মশাই তো সেই সকালে রুটি খেয়ে গেছে, আর কিছুই খাইনি সেরকম, তো ওই ভাতটাই ভেজে দিয়েছিলাম, ওটাই তিনজনে খেয়ে নিয়েছি। বড়মশাই শুয়েও পড়েছে, ছেলে ওই ঘরে এখনও নৃত্য করছে, আর আমি এই ঘরে নৃত্য করছি। ছেলের সাথে আজ একটু বাজার বেরিয়েছিলাম, একটু ওর বোতল এইসবগুলো কেনাকাটি করে চলে এলাম। আয়রন নিতে বললাম, নিল না। এটা কড়াইও নিতে বললাম যে ইন্ডাকশানটা নিয়ে যা, সেটাও বললো এখন নিয়ে যাবে না। আমিও জোর করলাম না, কারণ ইন্ডাকশানটা কাচের, ওটা নিয়ে যাওয়াটা একটু রিস্কের, ও যখন খালি হাতে আসবে তখন নিয়ে যাবে। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।